গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো ব্যাপারটা হলো, সকাল সকাল দেখো পুজো দিয়েছি। আর আরেকটা কথা তোমাদের বলছি, মানে আমি মোবাইলটা চার্জে দিয়ে তারপর কিছু কাজটা সেরে মানে এই যে পুজো দিচ্ছিলাম আর কি, কাজ সারা বলতে পুজোই দিচ্ছিলাম। তারপর ভাবলাম যে একটু ভিডিও করি, তখন মানে এসে দেখি যে আমি সুইচটাই দেইনি, মানে চার্জে যে দিব মোবাইলে, তো সুইচটা না দিয়ে চার্জে দিয়েছি। তখন মাথাটা কার না গরম হয়, যার জন্য মানে ফ্ল্যাশটা জ্বলেনি, অন্ধকার হয়েছে। তো যাই হোক, এদিকে চলে এসেছি রান্নাঘরে, আর এখানে ডাল বসিয়ে দিয়েছি। তারপর আলু সেদ্ধ করা হয়ে গেছে, আর আলুগুলো ছোলাও হয়ে গেছে। আর এইদিকে ছানা করে রেখেছি, তো এগুলো দিয়ে হবে হচ্ছে রসা, মানে ছানার রসা বানাবো আজকে। আর আজকে আর একটা হচ্ছে স্পেশাল দিন, সেটা হচ্ছে হনুমানজির জন্মতিথি, যার জন্য আজকে এমনিতেও মঙ্গলবার, তার উপর মানে জন্মদিন, যার জন্য নিরামিষ খাচ্ছি আর কি। আর এদিকে তোমাদের দাদা ভাই বলছিল উপবাস থাকবে, তো দেখা যাক কি করে। তো সকাল থেকে না খেয়েই আছে তোমাদের দাদাভাই, তারপর বলছে যে উপবাস থাকবে। আর আমিও থাকতাম, আমি কোনোদিনও অ্যাকচুয়ালি হনুমানজির উপবাস থাকিনি হনুমান জয়ন্তীতে। তোমাদের দাদাভাইও এর প্রথমেই থাকছে। আর আমারও থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো না, মানে খুব উইক শরীর কিছুদিন থেকে। তো যার জন্য মানে আমি উপবাসটা থাকতে পারলাম না। এমনি হনুমান চালিসা পড়েছি, যা যা নিয়ম করার মানে যতটুকু করার করেছি আর কি। মিষ্টি নাকি রে তরমুজটা? এটা ভালো, হ্যাঁ। আর এইদিকে দেখতে পাচ্ছ বাবান তরমুজ খাচ্ছে, ওর ভীষণ ফেভারিট তরমুজ। মানে যখন মানে ফার্স্ট শুরু হয় তরমুজ আর কি বাজারে ওঠে, তখন থেকেই ওর তরমুজ কেনা শুরু হয়। তো যাই হোক, এইদিকে আমরা একটু বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে কুচবিহার। আর এই দেখো আমরা যে গাড়িটাতে উঠেছি না, এটা ফুল এসি গাড়ি, মানে ওঠার পর দেখতে পাচ্ছি আর কি। গাড়িটা অ্যাকচুয়ালি কলকাতা থেকে আসলো, এখন কুচবিহার যাচ্ছে। আর এই গাড়িতে ওঠার পর ভাড়াটা দেখছি বেশি, মানে আমাদের এখান থেকে কুচবিহারের ভাড়া অ্যাকচুয়ালি 25 টাকা করে, কিন্তু এই গাড়িতে ওঠার পর যখন ভাড়াটা দিতে যাচ্ছি তখন বলছে দুজনে 30 টাকা করে লাগবে, 60 টাকা। তো এসি এই কারণে আর কি। তো যাই হোক, ওঠার পর ভালোই লাগছে বেশ। তারপর আর কি 60 টাকা দিয়ে দিলাম। আর এইদিকে বাবান তো ভীষণ খুশি, কারণ এই গাড়িগুলোতে উঠতে ওর ভীষণ ভালো লাগে। তারপর আবার এসি, যার জন্য ও কিছু কিছু ভিডিও করছিল। আর যে ওপরের সিটগুলো আছে ওখানে ওঠার চেষ্টা করছিল, তা আমি বললাম ঠিক আছে, উঠতে হবে না, কারণ অল্প একটু টাইমের ব্যাপার, আবার নামবি, ঠিক আছে। আর পরে উঠলো না, যাই হোক। আর ও বসেছে একদম জানালার পাশে। আর মানে সত্যি কথা বলতে গাড়িটা একদম ফাঁকা ফাঁকাই ছিল, মানে সেরকম ভিড়ভাট্টা ছিল না। দাঁড়া ফালাইলাম, সামনে চল, হনুমান মন্দিরে যাবো। ছাতার নিচে আয় না, রোদ তো প্রচুর। আমি না না বাবা, কিচ্ছু হবে না। চলো আমরা ওদিকে করছি। সব কুচবিহারে আসার পর তারপর আমরা হনুমান মন্দিরে যাব ভাবছিলাম। তারপর কাপড়পট্টি দিয়ে যাব, তখন দেখছি এই কাপড়পট্টিতেও হনুমানজির পুজো হচ্ছে। আর যেখানে হনুমান মন্দির আছে তো সেখানেও যাব। তো এখানে একটু কিছুক্ষণ থাকলাম, প্রণাম করে নিলাম। আর যেহেতু পুজো এখনো হয়নি, পুজো চলছে, তোমরা দেখেই বুঝতে পারছো।
তো এদিকে একটা দোকানে চলে আসলাম কিছু জিনিস কিনতে, মানে কয়েকটা আমার দরকারি জিনিস ছিল, সেগুলো নিয়ে নিলাম এখান থেকে। আর এইদিকে মা ফোন করছে, মাও আসবে কুচবিহারে, মানে প্রায় চলেই এসেছে। আর এদিকে আমি কিছু কেনাকাটা করে তারপর আবার যাব হচ্ছে ওই যেখানে পুজো হচ্ছে, মানে হনুমান মন্দির, তো সেখানে যাব। ও ব্যাগগুলো আছে তো, ব্যাগগুলো আনতে ভুলে গেছি। নে নে বাবান, ব্যাগগুলো নে। ওইটা নে, তুই এটা নে। না না চল, এটা নেবই না দিদুন, দিদুন এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে। এটা আমাদের ঢুকা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা ভারী না তো তেমন। না ভারী সেই। আর এখন আমরা চলে এসেছি হনুমান মন্দিরে। আর এখানে শিব ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, তারপর সীতারাম আছে। তো যাই হোক, মাঝে মাঝে এই মন্দিরে আসি কুচবিহারে আসলে। পাশেই সবজি বাজার, মানে এখানেই আর কি। তো আর এখানে এত ভিড় আর হবেই তো বলো, কারণ হচ্ছে এখানে আজকে যেহেতু হনুমান জয়ন্তী, যার জন্য অনেক ভক্তরা এখানে চলে এসেছে। আর অনেকেই হনুমান চালিসা পড়ছে, আর প্রত্যেক মঙ্গলবার এখানে এসে মানে অনেকেই পুজো দেয়। আর আমিও ভাবতে পারিনি যে আজকে সত্যি এখানে মানে আসবো, মানে এই হনুমান জয়ন্তীতে, এটা আমার সৌভাগ্য আমি মনে করছি। তো যাই হোক, তারপর আমি একটা দোকান থেকে ধূপকাঠি, মোম, তারপর একটা মানে প্রদীপের মধ্যে ঘি, মানে এসব কিনে নিয়ে আসলাম। যদিও আমি উপবাস করিনি, তবুও একটু পুজোর জন্য সব কিছু ব্রাহ্মণের কাছে দিয়ে দিলাম। আর একটু এখানে এসে মানে হনুমান চালিসা পাঠ করলাম। তো যাই হোক, মানে খুব ভালো লাগলো এখানে আসার পর, মনটা একদম শান্তি হয়ে গেল। আর এখানে মানে মন্দিরের ভিতরে আর কি, মানে মোম তারপর হচ্ছে প্রদীপ জ্বালানো যাবে না, আমাকে এখানে না করছিল। তারপর আমি বাইরে মানে একটা জায়গা আছে সেখানে গিয়ে লাগাবো। আর সত্যি কথা, এখানে দেখো আমি ধূপকাঠিটা যে লাগাবো না, ধূপকাঠির প্যাকেটটা খুলতেই পারছিলাম না। তারপরে একজনকে বলছে আমাকে একটু ধূপকাঠির প্যাকেটটা খুলে দিতে, আমাকে হেল্প করে দিল আর কি পাশের জন। তো যাই হোক, তারপর আমি এখানে প্রণাম করলাম, বাবানকে বললাম তুই একটু প্রণাম কর। তো এখানে মানে প্রচুর ভিড়, খুব ভালো লাগছে, মানে তোমাদের কি বলবো, আমি বোঝাতে পারছি না, এতটা ভালো লাগছে আর কি। সামনের বারও আসার ইচ্ছে আছে তোমাদের দাদা ভাইকে নিয়ে, তো দেখা যাক কি হয়। আর এদিকে মাকে বলছি তুমি চলে এসো, মা বলছে আমি বাস স্ট্যান্ডেই থাকবো, তুই চলে আয়, কারণ মার কাছে কয়েকটা জিনিস আছে সেগুলো আমার নিতে হবে, আর আমার কিছু জিনিস আছে সেগুলো মাকে দিতে হবে। তো এদিকে বোন ওরা বাড়িতে এসছে, যার জন্য মা বলছে না আমি বেশিক্ষণ থাকবো না। আর এদিকে মন্দিরে আসার পর আমার এত ভালো লাগছে, আমিও চাইছিলাম যে মা এখানে আসুক। তো যাই হোক, তারপর মাকে বলছিলাম, এখন জানি না মা আসবে কি না। বলছে তুই যাওয়ার সময় তুই বাস স্ট্যান্ডে দেখা করে তারপর তুই চলে যাস। আর এদিকে এখানে এসছি, আর মানে মনটা এত ভালো লাগছে যে মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি। তো যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেল এখানে। পুজো দেওয়া বলতে মানে একটু আরতি করে নিলাম। বীর হনুমন্ত জয় জয় নমঃ। তারপর মন্দির থেকে চলে আসলাম আরও কিছু কেনাকাটা করতে, সেগুলো হচ্ছে ঠাকুরের জিনিস। আর ঠাকুরের জিনিস বলতে কি, গোপালের জন্য একটা বেড নিয়ে নিলাম, বিছানা দেখতেই পাচ্ছ। আর একটা জামা নেওয়ার কথা ছিল কিন্তু পছন্দ হলো না, নিলাম না। তারপর মা ফোন করছে, তখন মাকে বললাম তুমি আসো, বাস স্ট্যান্ড থেকে চলে আসো এখানে, আর তোমাকে মন্দিরে নিয়ে যাব। তারপর পরে মা আসলো, এই যে দেখতেই পাচ্ছ পেছনে মা আছে, মানে আমি বাবানকে এই দোকানে রেখে তারপর মাকে আনতে গেছিলাম। আর মাকে এখানে আনার বিশেষ কারণ হচ্ছে এই পুজো হচ্ছে, মাকে একটু দেখাবো, মানে আমার একদম মনটা শান্তি লাগছে আর কি মাকে এখানে আনার পর। তারপর মাও খুব খুশি, মা কোনোদিন আসেনি এখানে, ভীষণ খুশি আর কি। তারপর এখানে প্রসাদ দিচ্ছে, দেখতেই পাচ্ছ, এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। তারপর তার আগে মানে লাড্ডু দিয়েছিল আমাদের, মানে এর আগের বার যখন আসলাম। তো যাই হোক, এখান থেকে তারপর আমরা চলে যাচ্ছি বাড়িতে।
আর এইদিকে কুচবিহারে মায়ের সঙ্গে দেখা হলো, মানে কিছু যে একটু কোনো দোকানে ঢুকে কিছু খাবো সেটা আর হয়নি, কিন্তু তার আগে আইসক্রিম খেয়েছিলাম বাবান আর আমি। আর এদিকে মানে মায়ের সঙ্গে বসে যে কিছু মিষ্টি টিষ্টি কিছু খাবো ভেবেছিলাম, যেহেতু আজকে নিরামিষ। আর প্রসাদ নিয়ে নিল যদিও। তো যাই হোক, মা খুব ব্যস্ত আছে ওই কারণে মাও চলে গেল আর আমিও বাড়ি চলে আসলাম। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে এসে একটু তোমাদের সঙ্গে কথা বলছি। আর এদিকে সত্যি কথা বলতে এত গরম পড়েছে না, ভীষণ গরম, আর ভালো লাগছে না আর কি। আর এদিকে ভেবেছিলাম যে চা বানাবো, কিন্তু আমার চায়ের অতটা নেশা নেই যদিও। আর যেহেতু তোমাদের দাদাভাইও চা খাবে না, কারণ ও উপবাস আছে ওই কারণে আর কি। আর এমনিও তোমাদের দাদাভাইকে একটু ফল টল যাই হোক দিব, এমনি দুপুরবেলাও খেয়েছিল, ওই ফল খেয়েই আছে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আর এর পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের মতো টাটা।